সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। এই অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সাথে আছি শোভন আরেফ। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি নানা শ্রেণী পেশা সাধারণ মানুষের কথা, তুলে আনবো আপনার সমস্যা এবং সুযোগের কথাও। দীর্ঘদিনের দাবির পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। তফসিল অনুযায়ী 26শে ফেব্রুয়ারি মনোনয়ন ফর্ম জমা দেওয়ার তারিখ এবং সেদিনই মনোনয়ন যাচাই বাছাই প্রার্থীদের প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হচ্ছে 28 ফেব্রুয়ারি। আর ভোট গ্রহণ হবে, যেটির জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছে, সেটি হচ্ছে 11ই মার্চ সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলবে সেই ভোট। এবং প্যানেল ঘোষণা করেছে ক্রিয়াশীল প্রায় সকল ছাত্র সংগঠনগুলো। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন পরিস্থিতি কি, কতটা প্রস্তুত তারা, কিংবা ডাকসু নির্বাচন কতটা প্রভাব ফেলবে, সে তা নিয়েই আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে ছাত্র সংসদ নির্বাচন এই শিরোনামে। আমাদের সাথে আজকে যোগ দিচ্ছে দুটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। সিলেট থেকে এমসি কলেজের শাখা ছাত্রদলের আহ্বায়ক বদরুল আজাদ রানা এবং রংপুর কারমাইকেল কলেজ থেকে ছাত্রলীগের সেখানকার শাখার সভাপতি মোহাম্মদ সাইদুজ্জামান সিজার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। রংপুরে যাব, সাইদুজ্জামান সিজারের সাথে কথা বলবো, তবে তার আগে সিলেটে আমি এমসি কলেজের ছাত্রদলের আহ্বায়ক বদরুল আজাদ রানার কাছে প্রশ্ন করতে চাই। আমরা ধারাবাহিকভাবেই জানার চেষ্টা করছি, ডাকসু নির্বাচন আসলে বহু প্রতীক্ষিত ছিল। সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় বলে শুধু নয়, বাংলাদেশের অন্যতম স্বীকৃত একটি বিদ্যাপীঠ, সেটিও একটি কথা। কিন্তু এমসি কলেজ, সেটির প্রেক্ষাপট আসলে কি? ডাকসু নির্বাচন সেখানে কোনো প্রভাব ফেলবে? ছাত্র সংসদ নির্বাচন আদৌ প্রয়োজন রয়েছে কিনা, নাকি যেভাবে চলছে সেভাবেই আপনারা রাজনীতি করে সেখানে কাটিয়ে দিতে চান? শুরুতে জানতে চাই বদরুল আজাদ রানা আপনার কাছে। 1992 সালে এমসি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সারা বাংলাদেশে এমসি বিশ্ববিদ্যালয়ের একটি সুনাম ছড়িয়ে আছে। কিন্তু বিগত নির্বাচনের পর থেকে, আওয়ামী লীগ সরকার আসার পর থেকে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, ছাত্রলীগের যে সদা সম্পত্তির সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা নষ্ট হয়ে যায়। এখন সব সাধারণ ছাত্রছাত্রীর প্রতীক্ষা ঢাকা ভার্সিটির মতো ডাকসু নির্বাচনের মতো এমসি কলেজের নির্বাচন হোক, এটা সব সাধারণ ছাত্রদের চায়, এটা আমরাও চাই। কিন্তু জাতীয় নির্বাচনে বিগত দিনে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতি যদি ডাকসু নির্বাচনে হয়, তাহলে পরবর্তীতে আমরা এই বিষয়ে চিন্তা করে ডিসিশন নিতে হবে। সাধারণ ছাত্রছাত্রী, ছাত্রদল, বিভিন্ন ছাত্র সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সবাই নির্বাচন চাচ্ছে। মানে এই নির্বাচনটা এমসি কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের জন্য আসলে কতখানি সুবিধা এনে দেবে? যারা আপনারা রাজনীতি করছেন দীর্ঘদিন, তো ছাত্র সংগঠনগুলো কাজ করছে ছাত্র সংসদ নির্বাচন ছাড়াই, কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের কথা কি আপনারা ভাবেন, কিংবা তাদের দাবি, তাদের যে সমস্যা, সেগুলো নিয়ে কি আপনারা কখনো কাজ করেছেন? সাধারণ ছাত্রছাত্রী, আসলে সাধারণ ছাত্রছাত্রীর জন্যই এই নির্বাচনগুলো হওয়া উচিত। আমরা মনে করি, আমরা যারা কলেজ পর্যায়ে রাজনীতি করে আছি, আমাদের জন্য সাধারণ ছাত্রছাত্রীদের উপকার নিয়ে আলোচনা করা আমাদের কাজ। কিন্তু এখন আমরা যারা ছাত্রদলের রাজনীতি করি, সাধারণ ছাত্রছাত্রীদের পাশে আমাদের দাঁড়াবার সৌভাগ্য হয় না। কারণ আপনারা ভালো করে জানেন, সাধারণ ছাত্রছাত্রী এখন চাচ্ছে যে একটি সাধারণ নির্বাচন হলে তাদের অধিকারটা হয়তো বিভিন্ন মাধ্যমে ফুটিয়ে তুলতে পারবো,
তার জন্য সাধারণ ছাত্ররা অধীর আগ্রহে বসে আছে এমসি বিশ্ববিদ্যালয়ে, ঐতিহ্যবাহী এমসি বিশ্ববিদ্যালয়ে একটি সুষ্ঠু নির্বাচন হোক। ঢাকা ভার্সিটির পরেই যদি হয় তাহলে ভালো হয়, আমরাও সেভাবে প্রস্তুতি নিয়ে আছি, কিন্তু সহাবস্থান হতে হবে, এইটাই সাধারণ ছাত্রছাত্রীদের একটা মহা দাবি। আপনাকে ধন্যবাদ। সহ অবস্থানের কথা বলেছেন, সেটি আদৌ কতখানি সম্ভব, সিলেট এমসি কলেজ কতখানি তার জন্য প্রস্তুত, সে বিষয় নিয়ে আরও আলোচনা করব। আমি চলে যেতে চাই সাইদুজ্জামান সিগারের কাছে, রংপুর কারমাইকেল কলেজের শাখা ছাত্রলীগের সভাপতি। রংপুর কারমাইকেল কলেজ একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উত্তর জনপদের জন্য। ছাত্র সংসদ নির্বাচন আসলে কতখানি প্রয়োজন বলে আপনারা মনে করছেন? ছাত্র সংসদ ছাড়াই তো আপনারা রাজনীতি করছেন, মানে প্রেক্ষাপটটা সেভাবেই তৈরি হয়েছে। তারপর যদি ছাত্র সংসদ নির্বাচন হয় অন্তত কারমাইকেল কলেজে, সেটি আপনাদের ছাত্র রাজনীতির জন্য কতখানি সহায়ক হবে বলে মনে করছেন? আসসালামু আলাইকুম। আমি প্রথমে আজকে ডিবিসি নিউজ মানচিত্র অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থীদেরকে ভাষার মাসের রক্তিম শুভেচ্ছা জানাই আমি আমার কথাগুলো শুরু করছি। দীর্ঘদিন থেকে কারমাইকেল কলেজ 1916 সালের তৎকালীন ব্রিটিশ গভর্নর লর্ড ব্যারন কারমাইকেল তার নামকরণের মাধ্যমে তিনি নিজে স্বয়ং কারমাইকেল কলেজে স্থাপন করেন। তারপর প্রথম মানবিক বিভাগ নিয়ে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক ডিগ্রির কোর্স চালু করা হয়। পরবর্তীতে 1922 সালে বিজ্ঞান বিভাগে চালু করা হয় এবং 1925 সালে ব্যবসায় অনুষদ চালু করা হয়। তারপর থেকে দীর্ঘদিন তৎকালীন প্রথম একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ছিল, পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং 1992 সালে যখন জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত একটি কলেজ। এটিকে উত্তরবঙ্গের অক্সফোর্ড খ্যাত কলেজ বলা হয়, কারমাইকেল কলেজ। এটি একটি ঐতিহ্যবাহী কলেজ। এই কলেজ টোটাল উত্তরবঙ্গের ছাত্র রাজনীতির আতুরঘর, এবং এই কলেজ থেকে যারা সাবেক শিক্ষার্থী এবং যারা ছাত্র নেতৃত্ব দিয়েছিল, আজকে আপনারা লক্ষ্য করে দেখবেন বাংলাদেশের অধিকাংশ উত্তর জনপদের বিভিন্ন সংগঠনের যারা নেতৃত্ব পর্যায়ে আছেন এবং বিভিন্ন সময়ে নেতৃত্ব দিয়েছেন, তারা অধিকাংশই আমার এই কারমাইকেল কলেজের শিক্ষার্থী এবং কারমাইকেল কলেজের প্রগতিশীল বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। আমরা দেখতে পেয়েছি গত 28 বছর পূর্বে 1989 এবং 90 সালে সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল। এই নির্বাচনের মধ্য দিয়ে তৎকালীন আমাদের বর্তমান জাসদের নেতা আমাদের খুররম ভাই, খন্দকার শহীদুল ইসলাম খুররম ভাই, এবং বর্তমান যিনি জিএস ছিলেন, তিনি মনে হয় বিএনপির একটি সংগঠনের নেতা, তিনি জিএস নির্বাচিত হয়েছিলেন। তারপর থেকে 90 সালের পর যখন অন্য একটি সরকার চলে আসলো, বিএনপি সরকার, আমরা তারপর থেকে এই কারমাইকেল কলেজে ছাত্র সংসদের কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি, এবং তারপর থেকে কারমাইকেল কলেজ একটি স্বাধীনতার বিপক্ষের শক্তি, জামাত শিবিরের একটি মিনি ক্যান্টনমেন্ট খ্যাত ছিল, যা 2008 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করার পর কারমাইকেল কলেজ থেকে সকল সাধারণ শিক্ষার্থী এবং সকল প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃত্বে এবং তৎকালীন কলেজ প্রশাসনের সহযোগিতায় কারমাইকেল কলেজ থেকে যে জঙ্গিবাদ এবং শিবিরের যে ক্যান্টনমেন্ট ছিল, আমরা সেটা বিতাড়িত করতে সক্ষম হয়েছি। এবং আমরা সারা বাংলাদেশ যখন ডাকসু নির্বাচনের জন্য যখন শিক্ষার্থীরা ডাকসু নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণা হয়েছে, তারপর নমুনাসন জমা প্রদান হয়েছে এবং নির্বাচনের ডেট হয়েছে, তো আমরা মনে করি ডাকসু নির্বাচন 11ই মার্চ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে হবে। ডাকসু নির্বাচন পরবর্তীতে আমরা জাতীয় নির্বাচনের পূর্বে আমরা আমাদের মাননীয় অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং শিক্ষক পরিষদকে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে আমরা কথা বলেছি। তেনারা আমাদেরকে কথা দিয়েছে ডাকসু নির্বাচনের পর আমাদের কারমাইকেল কলেজ অর্থাৎ কাকসু নির্বাচনের তিনি আয়োজন করবেন। তারই প্রেক্ষিতে আমরা কিছু দাবি দাবা দিয়েছি, যে দাবি দাবাগুলো হচ্ছে আমাদের কারমাইকেল কলেজে কাকসু নির্বাচন করার পূর্বে অবশ্যই আমাদের কারমাইকেল কলেজে 4টি ছাত্রাবাস আছে, যে ছাত্রাবাসগুলো দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের
আবাসন তারা উঠতে পারতেছে না বা সেগুলা পরিত্যক্ত অবস্থায় আছে, তার মধ্যে অলরেডি কলেজ প্রশাসন মানে আপনি ছাত্রাবাসে সাধারণ শিক্ষার্থীরা যাতে উঠতে পারে সেরকম একটি দাবির কথা বলছেন। সাইদুজ্জামান সিজার, আমরা একটি বিরতি নিতে চাই, বিরতির পরে ফিরে এসে যে দাবির কথা বলছিলেন বাকি দাবিগুলো শুনবো এবং একই সাথে একটি ছাত্র সংসদ নির্বাচনের জন্য আরও কয়েকটি নিয়ামক বিষয় রয়েছে, সেই বিষয়গুলোর জন্য কারমাইকেল কলেজ প্রস্তুত কিনা সেই বিষয় নিয়ে আলোচনা করবো। একটি বিরতি পরে ফিরছি, কথা বলবো বদরুল আজাদ রানার সাথেও এবং যারা সাথে ছিলেন। আমরা ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আরও আলোচনা করবো, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমরা ফিরে এলাম মানচিত্রে। এই অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। ছাত্র সংসদ নির্বাচন, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। ডাকসু নির্বাচন একেবারেই সামনে চলে এসেছে, সেটি নিয়ে সারা দেশের মানুষেরই এক ধরনের আশা আকাঙ্ক্ষার পূরণের জায়গায় পৌঁছে গেছে সেটি। আমাদের সাথে সেই নিয়ে আজকে আলোচনায় যোগ দিয়েছেন সিলেট থেকে এমসি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক বদরুল আজাদ রানা এবং রংপুর থেকে কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সাইদুজ্জামান সিজার। সাইদুজ্জামান সিজার, আবারও ফিরে আসতে চাই আপনার কাছে। বলছিলেন যে 2008-এর আগ পর্যন্ত যদি ছাত্র রাজনীতির হিসেব নিকেশ করি, এটি ইসলামী ছাত্র শিবিরের দখলে থাকা একটি জায়গা ছিল কারমাইকেল কলেজে যদি হিসেব করেন, কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের মানে সুষ্ঠু অংশগ্রহণমূলক নিরপেক্ষতার জন্য কয়েকটি শর্ত নিশ্চয়ই পালন করতে হবে, যেমন রাজনৈতিক সহ অবস্থান। আপনি ছাত্রলীগ করছেন, ছাত্রদল নিশ্চয়ই সেখানে সমানভাবে দাবি করবে তারাও যাতে সমানভাবে এই নির্বাচনে অংশ নিতে পারে। প্রশাসনের নিরপেক্ষতার বিষয় রয়েছে, সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মনোভাব থাকতে হবে। সেগুলো, এই বিষয়গুলো মেনে কি কারমাইকেল কলেজ প্রস্তুত কিনা ছাত্র সংসদ নির্বাচনের জন্য? যে কথাটি বলতেছিলাম যে হলগুলো চালুর ব্যাপারে, আমরা ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্যে ছাত্র সংসদ যেন নির্বাচনটি সুষ্ঠু হয় এবং সাধারণ শিক্ষার্থীরা যেন তাদের যে আবাসন সংকট, এই সংকট নিরসনের জন্য আমরা হলগুলো চালু করার ব্যবস্থা করেছি। আমি শুধু একটি কথা বলবো, আপনারা কলেজ প্রশাসনের সঙ্গে কথা বলে দেখতে পারেন। আমরা কলেজ প্রশাসনকে সকল প্রগতিশীল ছাত্র সংগঠন মিলে আমরা কথা বলেছি, আমরা কলেজ প্রশাসনকে অনুরোধ করেছি, আমরা কোনো দল নয়, দল মত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীদের মেধা তালিকার ভিত্তিতে আমরা চাচ্ছি হলগুলোতে যেন অবস্থান করতে পারে। আমরা ছাত্রলীগের পক্ষ থেকেও আমরা কোনো সিটের ব্যাপারে আমাদের কলেজ প্রশাসনকে কোনো ধরনের চাপ বা তাদের সঙ্গে কোনো কথা বলিনি। আমরা শুধু এতটুকুই বলেছি যে আমাদের বাংলাদেশ সরকার, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা, তিনি গণতন্ত্রের মানুষকন্যা, তিনি গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তো আমরা তাদেরই ভ্যানগার্ড বাংলাদেশ ছাত্রলীগ। তো আমাদের দায়িত্ব হচ্ছে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা। আমরা সবসময় চাবো গণতান্ত্রিক পন্থায় কারমাইকেল কলেজের ছাত্র সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে একটি উৎসবমুখর নির্বাচন। এবং যে সহাবস্থানটির কথা বলছেন, হ্যাঁ অবশ্যই সহাবস্থান কারমাইকেল কলেজে আছে সকল ছাত্র সংগঠন যারা আজকে বাংলাদেশে আপনারা জানেন একটি নিষিদ্ধ ছাত্র সংগঠন, যেটাকে আমরা নিষিদ্ধ বলতে যাদের নিবন্ধন নেই যে দলটি, সেই দলের একটি ছাত্র সংগঠন আছে ইসলামী ছাত্র শিবির। যে ইসলামী ছাত্র শিবির এটি বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল এবং করেছিল। সেই লক্ষ্যে আমরা কারমাইকেল কলেজের সকল প্রগতিশীল ছাত্র সংগঠন মিলে আমরা একতাবদ্ধ। আমরা কারমাইকেল কলেজে আমরা সকল ছাত্র সংগঠন সহাবস্থানে আছেন। যেমন আমাদের বিভিন্ন সময় আমাদের শিক্ষকদের সঙ্গে উপদেষ্টা পরিষদের মিটিং হয়, ছাত্র উপদেষ্টা পরিষদের মিটিং হয়, পরিবেশ পরিষদের মিটিং হয়। আপনারা খোঁজ নিয়ে দেখবেন আমরা এই মিটিংগুলোতে শুধু আমরা ছাত্রলীগ নই, আমরা সব সময় গণতান্ত্রিক পন্থায় এবং সকল প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দুর উপস্থিতিতে আমরা এই মিটিংগুলো করে থাকি। এবং কারমাইকেল কলেজে দীর্ঘ 10 বছরে আওয়ামী লীগ সরকার যতদিন থেকে ক্ষমতায়, আপনারা একদিনও দেখতে পারবেন না যে কারমাইকেল কলেজ ছাত্রলীগের সঙ্গে কোনো প্রগতিশীল ছাত্র সংগঠনের কোনো ধরনের ঝামেলা, কোনো ধরনের কটূক্তি বা এরকম কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা সবসময় বিশ্বাস করি আমরা গণতান্ত্রিক পন্থায়, আমরা বাংলাদেশ ছাত্রলীগ, আমরা বঙ্গবন্ধু জাতির পিতার আদর্শের সৈনিক, আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড। আমাদের চলাফেরা,
আমাদের কাজকর্মেই সাধারণ শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখবে, আমাদের উপর ভরসা রাখবে। আমরা এই রাজনীতিতে বিশ্বাসী নই। ক্যাম্পাসে দখলদারিত্ব করতে হবে, ক্যাম্পাসকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। আমরা এই রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীর জন্য আমরা ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমরা কতটুকু করতে পারলাম, আমরা তাদের দাবি দাবাগুলো কতটুকু আদায় করে দিতে পারলাম। আমাদের চাওয়া আগামী দিনে ডাকসু নির্বাচনের পর যে কারমাইকেল কলেজ ছাত্র সংসদ কাকসু নির্বাচনের জন্য সকল দল মত নির্বিশেষে সকলের এবং প্রশাসনের 100% নিরপেক্ষতার মধ্য দিয়ে, বর্তমান কারমাইকেল কলেজ প্রশাসন শতভাগ নিরপেক্ষ। আপনারা খোঁজ নিয়ে দেখবেন এবং লক্ষ্য করে দেখবেন কারমাইকেল কলেজের বর্তমান যে কলেজ প্রশাসন, আপনি বলছেন যে যে শর্তগুলো খুবই প্রয়োজন এটি ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু হবার জন্য, সেই পরিবেশটি কারমাইকেল কলেজে আছে, যে সেটি আপনি দাবি করছেন। আমরাও আশাবাদী হতে চাই সেই পরিবেশটি থাক। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য সাইদুজ্জামান সিজার। আমি বদরুল আজাদ রানার কাছে চলে যেতে চাই। এমসি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক, তিনি সিলেট থেকে যোগ দিয়েছেন আমাদের সাথে। বদরুল আজাদ রানা, আপনার কাছেও আবার একই ধরনের প্রশ্ন। একটি ছাত্র সংসদ নির্বাচন হবার জন্য যে ধরনের পরিবেশ থাকা দরকার কিংবা যে প্রেক্ষাপট প্রস্তুত থাকার প্রয়োজন, সেই প্রেক্ষাপটটা কি তৈরি আছে কিনা কিংবা তৈরি হচ্ছে কিনা? যে সহাবস্থানের কথা রয়েছে, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিরপেক্ষতার কথা বলেছে, এবং সবচেয়ে বেশি জরুরি হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা সেটি চায় কিনা। একজন ছাত্র নেতা হিসেবে আপনি কি মনে করেন? আমাদের এমসি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীর যে দাবি ছিল, সেই দাবিগুলা কখনো 2008 সালের পূর্বে মানা হয়েছে, এর পরবর্তীকালে কখনো মানা হয়নি। কিন্তু এখন ডাকসু নির্বাচন যদি সুষ্ঠু হয়, যদি জাতীয় নির্বাচনের মতো নির্বাচন না হয়, দিনের ভোট যদি রাত্রে দেওয়া না হয়, তখন হয়তো আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নেবে, সে সিদ্ধান্তেই আমরা আমাদের ঐতিহ্যবাহী এমসি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে আমরা যাব। আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবি যা আছে, আমরা তাদের দাবি সব কিছু পূরণ করতে সক্ষম হব যদি আমরা অবস্থানে আমাদের ক্যাম্পাসে অবস্থান নিতে পারি। হোস্টেল শাখাগুলোতে ছাত্রদলের কর্মীদের অবস্থান থাকতে হবে। যারা অতীতে ছিল তাদেরকে পুনর্বাসন করতে হবে। যদি এইরকম হলগুলাতে যদি ছাত্রদলের অতীতে যারা ছিল তাদেরকে পুনর্বাসন পূর্ণায়ন করা হয়, তাহলে আমরা মনে করি আমাদের সুষ্ঠু দাবিগুলার একটি অংশ মানা হবে। এইভাবে যদি প্রশাসনিকভাবে যদি আমাদেরকে সহাবস্থানে নিয়ে যাওয়া হয়, তাহলে আমরা আশা করি সাধারণ ছাত্রছাত্রীদের আশা সম্পূর্ণরূপে পূরণ করতে পারব। তার মানে আপনি বলছেন যে সাধারণ ছাত্রছাত্রীদেরও মাঝে এক ধরনের তাড়না রয়েছে যে ছাত্র সংসদ নির্বাচন হওয়া প্রয়োজন এমসি কলেজে অন্তত। জি জি, এটা আপনি এই বসন্ত বরণ উৎসবে হয়তো দেখেছেন। আপনাদের বসন্ত বরণ উৎসব সাধারণ ছাত্রছাত্রীদের অনুষ্ঠান ছিল, মহানার অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেও ছাত্রলীগ বাধাগ্রস্ত করেছে, বিভিন্ন সাংবাদিকদের সাথে বাদ ব্যবহার করেছে। এটা আপনাদের মিডিয়ার সবাই জানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বদরুল আজাদ রানা আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ জানাতে চাই মোহাম্মদ সাইদুজ্জামান সিজারকেও। আমরাও আশা করি ডাকসু নির্বাচনের মতো দেশের সকল ঐতিহ্যবাহী এবং বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে হোক। সাধারণ ছাত্রছাত্রীদের কথা ছাত্রনেতারা ভাবতে শুরু করুক। আপনাদের ধন্যবাদ যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকেও। এই ছিল আমাদের আজকের আয়োজনে। আগামীকাল অন্য বিষয় নিয়ে, অন্য এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। থাকুন ডিবিসি নিউজের সাথেই।